তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগান ম্যাচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাছাড়াও আইএসএল বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, প্রথমে এই আপডেটটা দেবো সেটা মোহনবাগানকেই নিয়ে এবং মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে মোহনবাগান দল কেরালার সাথে কথাবার্তা চালাচ্ছে প্রীতম কোটালকে মোহনবাগানে আবারও আনার জন্য। তো বন্ধুরা, কেরালা প্রীতম কোটালকে ছেড়ে দিতে তো রাজি হয়েছিল, বাট একটা শর্ত রেখেছিল। সেই শর্তটা ছিল যে দুটো প্লেয়ারকে মোহনবাগানকে দিতে হবে কেরালাকে। মোহনবাগানের কাছ থেকে কেরালা লিস্টন কোলাসো এবং দীপক টাংরিকে চেয়েছিল প্রীতম কোটালকে দেওয়ার পরিবর্তে, আর বন্ধুরা সেখানে মোহনবাগান না করে দিয়েছিল। তো বন্ধুরা, যেহেতু কেরালার প্ল্যানে প্রীতম কোটাল নেই, সেহেতু কেরালা প্রীতম কোটালকে ধরে রাখতে চাইছে না, তার বদলে অন্য কোনো প্লেয়ারকে আনতে চাইছে। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে যে কেরালা প্রীতম কোটালকে ছেড়ে দেবে, বাট মোহনবাগানের তরফ থেকে তারা অভিষেক সূর্যবংশীকে ছেড়েছে। তো বন্ধুরা, আগের বার থেকেই কেরালা অভিষেক সূর্যবংশীকে ফলো করছে এবং তাকে নেওয়ার জন্যও একটা আগ্রহ প্রকাশ করেছে। আর আগের বারে অভিষেক সূর্যবংশী মোহনবাগানের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, সেই জন্যই হয়তো তাকে নেবে কেরালা দল। তো বন্ধুরা, যা মনে হচ্ছে যে মোহনবাগান দল হয়তো অভিষেক সূর্যবংশীর ডিলটাতেও রাজি হবে না, নাই করে দেবে। বন্ধুরা, অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান ছাড়বে না, তার মূল কারণ হচ্ছে আগেরবারে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, তাছাড়াও একটা তরুণ প্লেয়ার। তো মোহনবাগান চাইবে যে তাদের ক্যাম্প থেকে এরকম একটা প্লেয়ার বড় হতে। এবার বন্ধুরা দেখো, মলিনা এখনও এসে পৌঁছাননি, তিনি যদি এসে পৌঁছে যান তারপরে তিনি দেখবেন অভিষেক সূর্যবংশীর খেলা, তার যদি পছন্দ হয় হয়তো সে মেন টিমেও চান্স পেতে পারে। তো তারপরে বিষয়টা ক্লিয়ার হবে, এখন তো কোনো ক্লিয়ার নেই বিষয়টা। এবার দেখো, কোনো সোয়াপ গিয়ারের মধ্যে যদি না আনতে পারে, মানে কোনো প্লেয়ারকে দিয়ে যদি মোহনবাগান প্রীতম কোটালকে না আনতে পারে, তাহলে হয়তো ট্রান্সফার ফি দিয়ে আনার চেষ্টা করবে মোহনবাগান দল। তো পরবর্তী আপডেটটা মোহনবাগানের আজকের ম্যাচ নিয়ে। আজকে মোহনবাগানের ম্যাচ ছিল, আর বন্ধুরা এই ম্যাচটা ছিল ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। মোহনবাগান দল সেই ম্যাচটিতে 1-0 গোলে জয়লাভ করে, আর সেই গোলটা করেন সুয়েল ভাট। তো বন্ধুরা, আজকের ম্যাচের প্রথম থেকেই টম অ্যালড্রেড মাঠে উপস্থিত ছিলেন এবং তিনি ক্যাপ্টেন হিসাবেও টিমটাকে নেতৃত্ব দিচ্ছিলেন। তো বন্ধুরা, তোমাদের যদি এবারে সুয়েল ভাটের সম্পর্কে কিছু বলি, তাহলে বলবো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো লেভেলের একটা প্লেয়ার, আর তাকে চান্স দিলে সে পরবর্তীকালে আরও বড় প্লেয়ার হয়ে উঠবে। কারণ আগের বারে সিএফএল বলো, ডুরান্ড কাপ বলো, এইবারে সিএফএল বলো, তিনি সব কিছুতেই বেশ ভালো পারফরমেন্স করছেন। এবার চান্স না পেলে প্লেয়ারটির প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। আশা করি চান্স পাবে, কারণ যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এই প্লেয়ারটির মধ্যে। তো বন্ধুরা, সুয়েল ভাট তো মোটামুটি ভালোই খেলেছে, আর টম অ্যালড্রেডের কথা বলতে গেলে তিনিও ভালো খেলেছেন। বাট বাদবাকি যে সকল প্লেয়াররা রয়েছে তারা মোটামুটি সিএফএল এর রিজার্ভ টিমেরই প্লেয়ার। হ্যাঁ, তার মধ্যে কিন্তু আশিস রায়, অভিষেক সূর্যবংশী আর গ্ল্যান মার্টিন্স রয়েছে, যারা তো অভিজ্ঞ প্লেয়ার। বাট অনেক প্লেয়ার রয়েছে যারা অতটা এক্সপিরিয়েন্স যাদের মধ্যে নেই, তারা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি আজকের ম্যাচে। তো বন্ধুরা, ম্যাচটা মোটামুটি ভালোই গেছে, বাট মোহনবাগানের তরফ থেকে খুব একটা ভালো পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম না। তো এবারে আসি আইএসএল এর পরবর্তী আপডেট নিয়ে। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছিল, আশুতোষ মেহতাবের সাথে কথাবার্তা চালাচ্ছিল জামশেদপুর এফসি দল, আর বন্ধুরা তার সাথে তার ডিলটাও কমপ্লিট হয়ে গেছে, আর তাকে দলে নিয়ে মোটামুটি একটা শক্তিশালী টিম গঠন করেছে জামশেদপুর এফসি দল। আশুতোষ মেহতাবের পর শুভম সারাঙ্গির সাথে কথাবার্তা চালিয়েও জামশেদপুর এফসি দল তার সাথে ডিলটা পুরোপুরি কনফার্ম করে নিয়েছে। এই শুভম সারাঙ্গি প্লেয়ারটাও যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার এবং তরুণ প্লেয়ার। তো সামনে অনেক সময় পড়ে রয়েছে, যদি ভালো খেলে তো আরও ভালো নাম হবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গল দলকে নিয়ে। ইস্টবেঙ্গল দল কথাবার্তা চালাচ্ছে ভিঘ্নেশ দাক্ষিণামূর্তির সাথে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি 26 বছর বয়সী লেফট ব্যাক। তো আমরা জানি মোটামুটি এই প্লেয়ারটি ভালোই পারফরমেন্স করে, আমরা হায়দ্রাবাদের হয়ে তাকে ভালোই খেলতে দেখেছিলাম। তো বন্ধুরা, এই প্লেয়ারটির সাথেই কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল দল। এবারে কি হয় না হয় সেটা নিয়ে কোনো আপডেট বেরিয়ে গেলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ডিলটা যদি মোটামুটি ইস্টবেঙ্গল দল ক্র্যাক করতে পারে তো একটা ভালো ডিল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।